হ্যালো ছাত্রছাত্রীগণ, যাইকে যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 7.1-এর অঙ্কগুলো। এর আগের ভিডিওগুলোতে 1 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে তাই 14 দাগ থেকে শুরু করছি। তাহলে দেখো 14 দাগের এর দাগের একের অঙ্ক কি বলা আছে। এখানে আমাদের একটা ছবি দেওয়া আছে। যা একটি বৃত্ত, বৃত্তের কেন্দ্র ও পিকিউ ব্যাস, এখানে একটি বিন্দু আর, কিউ আর যোগ ও আর যোগ, কোণ পি ও আর বলা হচ্ছে 140 ডিগ্রি। বৃত্তের উপর আরেকটা বিন্দু এস, কোণ আর এস কি বলা হচ্ছে এক্স ডিগ্রি। তাহলে আমাদের করতে হবে এক্স এর মানটা কত। তাহলে দেখো কোণ পি ও আর যদি 140 ডিগ্রি হয়, তাহলে কোণ কিউ ও আর কত হবে 180 মাইনাস 140 40 ডিগ্রি। এখন দেখো এটা হচ্ছে 40 ডিগ্রি। আর কোণ কিউ ও আর কোণ আর এস কিউ এরা একই বৃত্তচাপ আর কিউ এর উপর অবস্থিত। তাকে লিখব কোণ কিউ ও আর ও কোণ আর এস কিউ একই বৃত্তচাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ। অর্থাৎ কি হবো, কোণ কিউ ও আর সমান 2 ইন্টু কোণ আর এস কিউ, বা 2 ইন্টু কোণ আর এস কিউ সমান কোণ কিউ ও আর, বা 2 ইন্টু এক্স ডিগ্রি 40 ডিগ্রি, বা এক্স সমান হচ্ছে 20। এরপরে দেখো 2 দাগের অঙ্ক। এর 2 আছে আরেকটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, এখানে দেখো 3টি বিন্দু পি, কিউ আর আর। এরপর ও কিউ যোগ ও আর যোগ আর ওপি যোগ। আমাদের বলা আছে কোণ পিও কিউ। কোণ পিও কিউ আছে 140 ডিগ্রি, কোণ পিও আর আছে 80 ডিগ্রি, কোণ কিউ পি আর বলা আছে এক্স ডিগ্রি। তাহলে আমাদের এক্স এর মান বার করতে হবে। তাহলে আগে আমরা কোণ কিউ ও আর এর মান বার করব। কোণ কিউ আর সমান কত হবে 360 মাইনাস 140 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি, মানে 360 ডিগ্রি মাইনাস 220 ডিগ্রি সমান 140 ডিগ্রি। তা দেখো আগের মতো দেখো কোণ কিউ ও আরটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর কিউ পি আরটা হচ্ছে বৃত্তস্থ কোণ, একই বৃত্তচাপের উপর। তাহলে এখানে ডাইরেক্ট লিখছি কোণ কিউ আর সমান 2 ইন্টু কোণ কিউ পি আর, বা 2 ইন্টু কোণ কিউ পি আর সমান কোণ কিউ ও আর, বা 2 ইন্টু এক্স ডিগ্রি সমান 140 ডিগ্রি, বা এক্স সমান কত হবে
140/2 মানে 70। এরপর দেখো এর 3-এর দাগেরটা। এখানে আছে বিসি ব্যাস। এডি আছে সোজাসুজি বিসির উপর লম্ব, এবি যোগ সিডি যোগ। তাহলে এখানে বলা আছে, আচ্ছা এটা তাহলে এখানে তার সঙ্গে যোগ আছে এও। তাহলে আমাদের বলা আছে কোণ ও এ বি 50 ডিগ্রি, তার আমরা চেয়েছে কোণ এডিসি কত। এই কোণে কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি, এটা পাচ্ছি বৃত্তস্থ কোণ এডিসি। এই একই বৃত্ত যার অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি। তাহলে এওসি কত আমাদের নির্ণয় করতে হবে। কি করে নির্ণয় করবো? দেখো ওএস মান হচ্ছে ওবি, যেহেতু এরা একই বৃত্তের সাধ্য, তার মানে হবে কোণ ও বি এ সমান কোণ ও এ বি সমান 50 ডিগ্রি। অর্থাৎ এটা 50 হলে এটা 50। তাহলে এওসি হচ্ছে এই ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ, আর বহিস্থ কোণের মান হয় অন্তঃস্থ বিবর্ত দুটি কোণ সমষ্টির সমান। তো কোণ এওসি সমান লিখতে পারি 50 + 50 সমান 100 ডিগ্রি। তা কি লিখব? কোণ এওসি সমান 2 × কোণ এডিসি বা 2 × কোণ এডিসি সমান 100 ডিগ্রি, বা কোণ এডিসি সমান কত হবে 100/2 মানে 50 ডিগ্রি। অর্থাৎ এটা দেওয়া আছে এক্স, তাহলে এক্স সমান হবে 50। এবার দেখো এর 4 নম্বরটা। 4 নম্বর আছে এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র কোণ ও এ বি বলা আছে 50 ডিগ্রি। তার মধ্যে চেয়েছি কোণ এসি বি কত, অর্থাৎ এই কোণটা কত। তাহলে যে আমরা এটাকে কেন্দ্র করে একটা যদি বৃত্ত আঁকি ওটাকে, তাহলে কি বলতে পারি যে ও এ সমান ওবি, এক বৃত্তের সাধ্য, তাহলে কোণ ও বি এ সমান কোণ ও এ বি সমান 50 ডিগ্রি। তাহলে কোণ এ ও বি কত হবে 180 - 50 + 50
মানে 180 মাইনাস 100 সমান 80, আর AOB সমান কি 2 ইন্টু কোণ ACB 80 ডিগ্রি, তখন ACB সমান 80/2 মানে 40 ডিগ্রি। দেখতে পাচ্ছ যেসব অঙ্ক আছে সব অঙ্কগুলোর মূল বিষয় প্রায় একই, শুধু সেই বিষয়টা বুঝে পর আনা হচ্ছে মূলে পার। 5 টাকা দেখো, 5 টাকা একটা চিত্র বলা আছে, PQZ ও কেন্দ্র, যোগ OP যোগ, এখানটা কিন্তু আর, OR যোগ RQ যোগ, আর বলা আছে কোন OPQ হচ্ছে 10 ডিগ্রি আর কোন ORQ হচ্ছে 40 ডিগ্রি। তারপর চেয়েছে কোন POR এর মান কত, অর্থাৎ এই কোণটি আমাদের কত বার করতে হবে। তাহলে কি নির্ণয় করব, দেখো PORটা যে কেন্দ্রস্থ কোণ আর এই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ হচ্ছে এটি, তাহলে আমাদের কোন PQR কত নির্ণয় করতে হবে। তাহলে কোন PQRটা আমরা নির্ণয় করব কি করে, এখানে দেখো OR সমান হচ্ছে OQ সমান হচ্ছে OR, একই বৃত্তের সাধ্য, তাহলে কোন ORQ সমান পাবো কোন OQR সমান 40 ডিগ্রি, অর্থাৎ এই গোটা কোণটি হলো 40 ডিগ্রি। এইদিকে আবার আচ্ছা লিখে দিই ত্রিভুজ QOR, অতএব দেখো POQ এর OP সমান হচ্ছে OQ, তাহলে পাবো কোণ OQP সমান কোণ OPQ সমান কত 10 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি হলো 10 ডিগ্রি। তাহলে কোণ PQR কত হবে 40 মাইনাস 10 সমান 30 ডিগ্রি, তাহলে কোণ POR সমান 2 ইন্টু কোণ PQR মানে 2 ইন্টু 30 সমান 60 ডিগ্রি। এবার দেখো বিয়ের দাগের, বিয়ে দাগ হলো যে সত্য না মিথ্যা। বিয়ের একটা দেখো, মানে বলা আছে পাশে চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে কোণ AOB সমান 2 ইন্টু কোণ ACD। দেখো কোণ AOB সমান 2 ইন্টু কোণ ACB তখন হবে কোণ AOB সমান 2 ইন্টু কোণ ACD হবে যখন কোণ AOB ও কোণ ACD একই বৃত্তচাপের উপর সম্মুখ কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ হবে। কিন্তু যেহেতু এখানে বৃত্তচাপ আলাদা অতএব কোণ AOB নট ইকুয়াল টু 2 ইন্টু কোণ ACD, অথবা আমাদের কি হবে
উত্তরটা মিথ্যা। বিয়ে দুয়ে দেখো, বিয়ে দুয়ে আমাদের বলা আছে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর ও বিন্দু এমন অবস্থিত যে ও এ সমান ও বি। ও এ সমান হচ্ছে ও বি, আর কোণ এ ও বি সমান দিচ্ছে 2 ইন্টু কোণ এসিবি। এই কোণটা সমান 2 ইন্টু কোণ এটি। তার আমাদের বলেছে যে এই যে ও এ কে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকা হয়, তাই সেটা সি বিন্দুতেই যাবে। সেটা কখন হবে? যদি ও এ সমান ও বি সমান যদি ও সি হয়। এখানে যদি আমরা ও সি যোগ করি তাহলে কি হবো, যে ও এ সমান হচ্ছে ও বি, অর্থাৎ এই কোণটি যা হবে এই কোণটিও তাই হবে। এটি এক্স ডিগ্রি হলে এটি হবে এক্স ডিগ্রি। তো সেক্ষেত্রে এটি কত হবে, 180 মাইনাস 2x, এটা হবে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। এইটা যদি 90 মাইনাস এক্স হয়, তবে এই কোণটি আর এই কোণটি কি আমরা সমান পাবো, যেহেতু ও এ সমান ও বি, তাহলে এই কোণটি আর এই কোণটি সমান আসবে। তাহলে আমরা শেষ পর্যন্ত দেখতে পাবো যে ও এ সমান ও বি সমান ও সি আসবে। যেহেতু ও এ সমান ও বি সমান ও সি আসবে, তাই এ আর বি বিন্দু দিয়ে যে বৃত্তটি ও এ কে ব্যাসার্ধ করে যে বৃত্তটি আঁকবো সেটি সি বিন্দু দিয়েও যাবে, অর্থাৎ এখানে বিবৃতি হবে সত্য। সি এর দাগে দেখো, সি রেখে আমাদের বলা আছে একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হবে, অর্ধেক। কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। দুইয়ের ও কেন্দ্রবৃত্তে এ বি ও এসি যে দুটি দৈর্ঘ্য সমান, তাহলে কোণ এপিবি ও কোণ ডিকিউসি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটি মান কি হবে, যদি সমান যে দুটো হয় যদি হয়, বলা আছে এ বি আর এসি দুটি জায়গায় দৈর্ঘ্য সমান। এ বি এসি, তাহলে এখানে বলা আছে দুটি বৃত্তস্থ কোণ এপিবি আর বলা আছে বিকিউসি। এখন দেখো যে কোণ এপিবি আর কোণ বিকিউসি ওর যদি কেন্দ্র ধরি, বিওসি যোগ করি, তাহলে বিওসি কি হবে, আচ্ছা কোণ এপিবি দেওয়া আছে, কোণ ডিকিউসি দেওয়া আছে।
মুশকিল হচ্ছে এখানে যেহেতু আমাদের ডি বলে কোনো বিন্দু উল্লেখ নেই, তাই এটি প্রমাণ করাও সেই হিসাবে সম্ভব নয়। আমাদের এখানে সম্ভবত এখানে এপিবি আর একিউসি হওয়া উচিত ছিল। আমাদের একিউসি জায়গায় ডিকিউসি দেওয়া আছে, এটা হওয়া ছিল এপিবি আর একিউসি। অর্থাৎ আমাদের একটা বিন্দু হবে পি এখানে, কিউ এখানে, এপিবি আর একিউসি। যেহেতু এখানে এবি আর এসি এর দৈর্ঘ্য সমান, তাই এখানে এই কোণটি আর এই কোণটি সমান হবে। আর দেখো এই কোণটা আর এই কোণটা একই বৃত্তচাপের উপর অবস্থিত একই বৃত্তাংশ কোণ। এবিসি আর একিউসি একই বৃত্তচাপের উপর অবস্থিত একই বৃত্তাংশ কোণ, তাই এই কোণটা সমান হবে এই কোণটা, একইভাবে কোণ এসিবি আর কোণ এপিবি এরা হচ্ছে একই বৃত্তচাপের অবস্থিত বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের এই কোণটা সমান হবে এই কোণটা, যেহেতু এই কোণটা সমান এই কোণটা, তাই এটা সমান হবে এটা। অর্থাৎ যে এখানে বৃত্তস্থ কোণ দুটি সমান হবে। তো 2 এর উত্তর হবে সমান। 3 নম্বরে একটি সমদ্বিবাহু পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবিসি, এর কেন্দ্র হচ্ছে ও। তা বলা আছে যে কোনো একটি বাহুর উপর উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত। যদি আমরা কোণ বিওসি দেখি, এটা সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এর মান কত পাবো? আর কি জানি সমদ্বিভুজের প্রতিটি কোণের মান কত হয় 60 ডিগ্রি। তো কোণ বিএসি হবে 60 ডিগ্রি, তো কোণ বিওসি কত হবে 2 × 60 মানে 120 ডিগ্রি। একইভাবে আমরা যে কোনো সম্মুখ কেন্দ্রস্থ কোণ দেখি না কেন, প্রতিটি মান 120 ডিগ্রি করে পাবো। কারণ এখানে এবিসি হবে 60 ডিগ্রি, তাহলে এওসি 120, এসিবি 60 ডিগ্রি, তাহলে এওবি 120 ডিগ্রি। তাই এখন উত্তর হবে কত? 120 ডিগ্রি। এরপর দেখো 15 দাগের অঙ্কগুলো। রেখে দেখো একটা ছবি দেওয়া আছে, নাম দিচ্ছি এ ও সি বি। আমাদের বলা আছে ও এ বি 40, এবিসি 120, এওসি x ডিগ্রি, এসিবি y ডিগ্রি। তাহলে আমাদের চেয়েছে এক্স ও ওয়াই এর মান। কি করে করবো? দেখো কোণ এওসি যদি হয় x ডিগ্রি হয়, তো প্রবৃত্ত কোণ এওসি সমান কত হবে
360 মাইনাস x ডিগ্রি। প্রবৃদ্ধ কোণ এওসি ও কোণ এবিসি একই বৃত্তচাপের উপর অবস্থিত। সম্মুখ কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি সমান কত হবে? 2 ইন্টু কোণ এবিসি। তো এটা হবে 360 ডিগ্রি মাইনাস x ডিগ্রি সমান 2 ইন্টু 120 ডিগ্রি। তাই 360 ডিগ্রি মাইনাস x ডিগ্রি সমান 240 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান 360 ডিগ্রি মাইনাস 240 সমান 120 ডিগ্রি। তাহলে এক্সটা হলো 120। তাহলে ওয়াইটা কত হবে? চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস 120 ডিগ্রি সমান 360 ডিগ্রি। তাহলে 280 ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান 360 ডিগ্রি বা ওয়াই ডিগ্রি সমান 360 মাইনাস 280 80 ডিগ্রি। এরপরে 2 দেখো বলছি এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও তার বৃত্ত এঁকে লিখছি আগে। এবিসি ত্রিভুজ পরিকেন্দ্র বিসি বাহুর মধ্যবিন্দু ডি হচ্ছে কোণ বিএসি 40 ডিগ্রি। তাহলে চেয়েছে কোণ বি ও ডি এর মান কত? এখানে দেখো যেহেতু ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে ওডি লম্ব হবে বিসি। কোণ ওডি সমান 90 ডিগ্রি। কোণ বিওসি সঙ্গত আসবে 2 ইন্টু কোণ বিএসি মানে 2 ইন্টু 40 সমান 80 ডিগ্রি। অর্থাৎ এই কোণটি 80 ডিগ্রি। ওবি সমান ওসি যদি একই বৃত্তের সাথে, তাহলে কোণ ওসিবি সমান আসবে কোণ ওবিসি। এই কোণটি সমান এই কোণটি 180 মাইনাস 80/2 মানে 100/2 সমান 50 ডিগ্রি। তাই এটা হচ্ছে 50, এটা হচ্ছে 90। তাহলে কোণ বিওডি কত হবে? 180 মাইনাস 90 প্লাস 50 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তিন নম্বরে
3 নম্বরে কি বলা আছে, ও কেন্দ্রবৃত্তের উপর এ বি সি বি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামান্তরিক। ও কেন্দ্রবৃত্ত আমাদের এ ও সি বি একটি সামান্তরিক। তা কি আমাদের কোণ এ ও সি কত, এই কোণটি কত চেয়েছি আমাদের, কি করে করব, যেহেতু এ ও সি বি একটি সামান্তরিক, অতএব কোণ এ ও সি সমান কোণ এবিসি। আবার এদিকে প্রবৃদ্ধ কোণ এওসি সমান 2 ইন্টু কোণ এবিসি। প্রবৃদ্ধ কোণ এওসি সমান কি 360 ডিগ্রি মাইনাস কোণ এওসি সমান 2 ইন্টু কোণ এবিসি, তাই 360 ডিগ্রি মাইনাস কোণ এবিসি সমান 2 ইন্টু কোণ এবিসি, তাই মাইনাস কোণ এবিসি মাইনাস 2 ইন্টু কোণ এবিসি সমান মাইনাস 360 ডিগ্রি। মাইনাস 3 ইন্টু কোণ এবিসি সমান 360 ডিগ্রি, মাইনাস 360 ডিগ্রি মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কোণ এবিসি সমান কত হবে 360 ডিগ্রি বাই 3 মানে 120 ডিগ্রি। আর কোণ এবিসি মানে কোণ এওসি 120 ডিগ্রি, তার কোণ এওসি সমান 120 ডিগ্রি। উত্তর। পরের অঙ্ক 4 দাগ, চারে বলা আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও। তাহলে এখানে একটা ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমরা আঁকবো এবি সমান এসি, কেন্দ্র ও, কোণ এবিসি হচ্ছে 120 ডিগ্রি, আচ্ছা এটা ছবিটা একটু আলাদা ভাবে আঁকতে হবে। যেহেতু কোণটা আমাদের 120 ডিগ্রি, তো ছবি একটু আলাদা হবে। কোণ এবিসি হচ্ছে 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য পারিশ্রমিক হলে এবি বাহুর দৈর্ঘ্য কত, এবি কত নির্ণয় করতে হবে। আর কি নির্ণয় করবো, আমরা এখানে সব যোগ করে দিচ্ছি। এখন দেখো যে এবি সমান আসছে আমাদের এসি সমান কি হবো, তাহলে কি হবো এবি সমান বিসি, তাহলে কোণ এসিবি সমান কোণ বিএসি
সমান 180 মাইনাস 120/2, 60/2 মানে 30 ডিগ্রি। তাহলে কোণ বিএসি পাচ্ছি 30 ডিগ্রি। তাহলে কোণ এওসি কত হবে? আর কোণ এসসিবি হচ্ছে 30, তাহলে কোণ এওবি কত হবে? দেখো কোণ এওবি সমান পাবো 2 ইন্টু কোণ এসিবি, 2 ইন্টু 30 সমান 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি 60 ডিগ্রি। দেখো ও এ সমান পাবো ওবি, যেহেতু এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কোণ ও বি এ সমান আসবে কোণ ও এ বি সমান 180 মাইনাস 60 ডিগ্রি বাই 2, তাহলে 120/2 মানে 60 ডিগ্রি। তাহলে কি পাচ্ছি যে ত্রিভুজ এ ও বি এর অতএব ত্রিভুজ এ ও বি এর প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ ও বি সমবাহু, অতএব ও এ সমান ও বি সমান এ বি সমান কত হবে? যেটা বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, অর্থাৎ এবি বাহু দৈর্ঘ্য 5 সেমি। এরপর 5 দাগের দাগে দেখো আমাদের একটা ছবি দেওয়া আছে, এখানে দুটি বৃত্ত দেওয়া আছে। এখানে দেখো কেন্দ্রগুলো আছে এ আর বি, আর এখানে যেটা জ্যাটা সি আর ডি, কোণ সিকিউডি এদিকে, এদিকে কোণ সিপিডি। তাহলে দেখো আমার বলা আছে কোণ সিকিউডি সমান 70 ডিগ্রি, যে কোণ 70, তা চেয়েছে কোণ সিপিডি সমান কত? কি করে নির্ণয় করবো? দেখো যেহেতু বিটা হচ্ছে কেন্দ্র, আর এখানে সিবি আর বিডি যোগ করে দেবো, তা দেখো কোণ সিবিডি সমান কি হবে? 2 ইন্টু কোণ সিকিউডি মানে 2 ইন্টু 70 মানে 140 ডিগ্রি। এটা যে বি কেন্দ্রে বৃত্তের সাপেক্ষে। যদি আমরা এসি আর এডি যোগ করি, তাহলে দেখো এ কেন্দ্রে বৃত্তের সাপেক্ষে কোণ সিএ প্রবৃদ্ধ কোণ সিএডি হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, আর সিবিডি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের সাপেক্ষে কি পাচ্ছি? প্রবৃদ্ধ কোণ সিএডি সমান 2 ইন্টু কোণ
সিবিডি সমান 2 ইন্টু 140 সমান 280 ডিগ্রি। তো এটা যে 280, তাহলে এই দিকে কোণটা কত হবে? কোণ সিএডি সমান 360 - 280 মানে 80 ডিগ্রি। আর দেখো এইদিকে কোণ সিএডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর সিপিডি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কোণ সিএডি সমান 2 ইন্টু কোণ সিপিডি বা 2 ইন্টু কোণ সিপিডি সমান কোণ সিএডি বা 2 ইন্টু কোণ সিপিডি সমান 80 ডিগ্রি বা কোণ সিপিডি সমান 80/2 40 ডিগ্রি। যে এই প্রমাণটা অবশ্য যে এর পরে যে উপপাদ্য আছে, যেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, সেই উপপাদ্য অনুযায়ী সহজে করা যেতে পারে। সেক্ষেত্রে এই যে ত্রিভুজ, এই যে চতুর্ভুজ সিপিডিবি চতুর্ভুজ, তাহলে এটা দিয়ে হয় 140, তার যেহেতু বিপরীত কোণগুলো হবে সম্পূরক, তাহলে এই কোণটা হবে 180 - 140 সমান 40 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা এত কিছু করার প্রয়োজন পড়বে না, সোজা এর দ্বিগুণ হচ্ছে এটা আর এটা হচ্ছে 180 - এটা। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের এখানে শেষ। নমস্কার।